গাজা থেকে সেনা ও যুদ্ধ ট্যাঙ্ক প্রত্যাহারের পর বাড়ি ফিরতে শুরু করেছে বাসিন্দারা। যুদ্ধবিরতির পর নেতানিয়াহু একই সঙ্গে হুঁশিয়ারি ও শান্তির সমান্তরাল বার্তা দিয়েছেন। ইরানে পুনরায় হামলা করলে যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চাইতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। ইরাকের কুর্দি অঞ্চলের ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে তুর্কীয় সরকার। প্রথমবার বিমানে করে লিবিয়া থেকে সিরিয়ার 152 শরণার্থী দেশে ফিরেছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। যুদ্ধবিরতি কার্যকরের পর বাড়ি ফিরতে শুরু করেছে গাজার বাসিন্দারা। গাজা থেকে নির্ধারিত সীমায় ইসরায়েলের সামরিক বাহিনী ও যুদ্ধ সরঞ্জাম প্রত্যাহারের পর শুক্রবার দুপুর থেকে গাজার উপকূলীয় সড়কে মানুষের ঢল নামে। দের আল বালা ও সেন্ট্রাল গাজা থেকে সদ্য বাস্তুচ্যুত হওয়া প্যালেস্টিনিয়ানদের গাজা সিটি ও নর্থ গাজায় নিজ নিজ বাড়ির ধ্বংসস্তূপের দিকে যাত্রা শুরু করে। এর আগে ইসরায়েলের মন্ত্রিসভা হামাসের সঙ্গে চুক্তি অনুমোদনের পর গাজা থেকে নির্ধারিত সীমায় ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য ও যুদ্ধের সরঞ্জাম প্রত্যাহার করা হয়। টানা 2 বছরের ইসরায়েলি আগ্রাসনের পর গাজায় যেন এক পশলা স্বস্তি নেমে এসেছে। ইসরায়েল সরকারের যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর বুকভরা স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে শুরু করেছে গাজাবাসী। শুক্রবার দুপুর থেকে সেন্ট্রাল গাজার দেইর আল বালাহ হয়ে গাজা সিটি ও নর্থ গাজার দিকে উপকূলীয় সড়কে মানুষের ঢল নামে। আগ্রাসনের ক্ষতচিহ্ন সঙ্গে করেই দিনভর গাজার প্যালেস্টিনিয়ানদের নিজ নিজ বাড়ির ধ্বংসস্তূপের দিকে যেতে দেখা গেছে। টানা 2 বছরে দখলদার বাহিনীর আগ্রাসনের ফলে বাস্তুচ্যুত মিলিয়ন মানুষের ঠাঁই হয়েছে অস্থায়ী তাঁবুতে। সেখানেও তারা নিরাপদ ছিলেন না। গাজা সিটিতে তীব্র অভিযান শুরুর পর অন্ধকার নেমে আসে পুরো গাজা উপত্যকায়। অস্থায়ী তাঁবু থেকেও বাস্তুচ্যুতির শিকার হয়েছেন কয়েকশো হাজার মানুষ। তাঁবুর অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ হয়ে পড়েছে নারী, শিশু ও বয়স্করা। তবুও গাজার বাসিন্দারা বলছেন তারা বাড়ি ফিরবেন। নর্থ গাজার বাসিন্দা মোহাম্মদ আব্দুল কায়েদ বলেন, যত কিছুই হোক একজন মানুষের নিজ বাড়িতেই থাকা উচিত। আমরা খবর পেলাম যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। আমরা খুশি এবং স্বস্তি পেয়েছি। তাঁবুতে থেকে দম বন্ধ হয়ে এসেছে। আমরা বাড়ি ফিরতে চাই। গতকাল থেকেই চেষ্টা করছি বাড়ি ফেরার জন্য। বাড়ি নেই, পড়ে আছে সেখানে শুধু ধ্বংসস্তূপ। তবুও নিজের বাড়ি যেখানে ছিল সেই এলাকাতেই থাকতে চান গাজার বাসিন্দারা। নতুন করে আবার বাড়ি নির্মাণ করবেন কিংবা নিজ বাড়িতেই তাঁবুতে বাস করবেন বলে জানালেন বাস্তুচ্যুত মোহাম্মদ ইব্রাহিম। আমাদের বাড়িঘর যেখানে ছিল আজ আমরা সেখানে ফিরছি। যদিও সেখানে কোনো কিছুই অবশিষ্ট নেই, কিন্তু আল্লাহর ইচ্ছায় আমরা আমাদের বাড়ির জায়গায় ফিরে যাব এবং আমাদের বাড়িঘর পুনর্নির্মাণ করব। প্রয়োজনে সেখানেই তাঁবুতে থাকবো, কিন্তু নিজের জায়গা ছেড়ে যাব না। ইজিপ্টের শার্ম আল শেখে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর মধ্যরাতে ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন করা হয়। এরপর শুক্রবার আনুষ্ঠানিকভাবে গাজার অভ্যন্তর থেকে ইসরায়েলি সেনা ও যুদ্ধের যাবতীয় সরঞ্জাম নির্ধারিত সীমায় প্রত্যাহার করা হয়। তখন থেকেই গাজার বাসিন্দারা নিজ নিজ বাড়ির ধ্বংসস্তূপে ফিরতে শুরু করে। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকেলে গাজায় হামাস সরকারের পুলিশ সদস্যদের ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করতে দেখা যায়। এদিকে গাজা যুদ্ধের লক্ষ্য অর্জিত হয়েছে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে হামাসকে নিরস্ত্রীকরণে অঙ্গীকার করেন। পাশাপাশি শান্তির বৃত্ত প্রসারিত করার কথাও বলেন নেতানিয়াহু। অন্যদিকে তুচ্ছ অজুহাতে চুক্তি লঙ্ঘনের বিষয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মোতায়েন করেছে হামাস নিয়ন্ত্রিত সরকার। শুক্রবার বিকেলে গাজার বিভিন্ন এলাকায় দায়িত্বরত ইউনিফর্মধারী পুলিশ সদস্যর ছবি প্রকাশ করেছে হামাস। এর আগে হামাস সরকার এক বিবৃতিতে জানায়, যেসব এলাকা থেকে দখলদারিত্ব প্রত্যাহার করা হয়েছে সেখান থেকে নিজস্ব নিরাপত্তা বাহিনী মোতায়েন শুরু হবে। 2 বছর চলা বিশৃঙ্খলা মোকাবেলায় নিরলসভাবে কাজ করবে তারা। এদিকে গাজা যুদ্ধের লক্ষ্য অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, চুক্তিটি আগে থেকেই ছিল, কিন্তু হামাস কখনোই জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়নি। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, সামরিক এবং কূটনৈতিক চাপে হামাস জিম্মিদের ফেরত দিতে রাজি হয়েছে। মন্ত্রিসভায় অতি ডানপন্থী মন্ত্রীদের চাপের মুখে থেকেও ইজিপ্টের সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির অনুমোদনের পর
প্রথমবার জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। শান্তির বার্তা দেওয়ার পাশাপাশি নেতানিয়াহু তার ভাষণে আবারও হামাসকে নিরস্ত্রীকরণে অঙ্গীকার করেন। হুঁশিয়ারি দিয়ে বলেন, পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের আগে হামাসকে অস্ত্রমুক্ত করা হবে। এটা সহজ উপায়ে না হলে কঠিন উপায়ে করা হবে। আমরা হামাসকে পুরোপুরি দমন করব। যদি সহজ উপায়ে হয় তাহলে তা খুব ভালো হবে, নইলে কঠিন উপায়ে তা করা হবে। আমরা দুর্দান্ত বিজয় অর্জন করেছি, এমন বিজয় যা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেবে। আমরা একসঙ্গে চ্যালেঞ্জের মুখোমুখি হব এবং সুযোগগুলো কাজে লাগাবো। আমাদের মিশন সম্পন্ন করব এবং আমরা আমাদের চারপাশে শান্তির বৃত্তকে প্রসারিত করব। এদিকে হামাসের বিষয়ে নেতানিয়াহুর হুঁশিয়ারির প্রসঙ্গে কঠোর বার্তা দিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তিনি বলেন, গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে যে কোনো প্রকার লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলকে বড় ধরনের মূল্য চুকাতে হবে, কারণ তুর্কি চুক্তিটি পর্যবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছে। জাহিদ কাকুন, TVN 24 নিউজ ডেস্ক। ইরানের উপর ফের হামলা করা হলে যুদ্ধবিরতির জন্য শত্রুদের ভিক্ষা চাইতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তিনি বলেন, 4 মাস আগের তুলনায় ইরানের বর্তমান অবস্থা আরও বেশি শক্তিশালী। শত্রুরা এটা জানে যে পুনরায় হামলা চালালে আর কোনো ছাড় দেবে না ইরান। বৃহস্পতিবার বিশ্ব ডাক দিবসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বলে জানায় ইরানি গণমাধ্যম নূর নিউজ। তিনি আরও বলেন, ইরানিরা যুদ্ধবাজ নয় এবং যুদ্ধ শুরুও তারা করেনি। সাম্প্রতিক যুদ্ধে ইরানের জাতীয় সংহতি আরও বেশি দৃঢ় হয়েছে। ভাইস প্রেসিডেন্ট জানান, পশ্চিমা নিষেধাজ্ঞার অধীনে বিকশিত ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা এখন আরও শক্তিশালী। তবে ইরান সংঘাতের চেষ্টা করবে না, কিন্তু জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরাকের কুর্দি অঞ্চলের সুলাইমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে তুর্কি। শুক্রবার কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানির কার্যালয় এই ঘোষণা দেয়। এর আগে বৃহস্পতিবার রাতে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে বৈঠক করেন বারজানি। এছাড়া ইরাকের ফেডারেল সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন দুই দেশের মধ্যে পানি সমস্যা এবং অন্যান্য সহযোগিতামূলক আলোচনার জন্য আঙ্কারায় পৌঁছানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে 2023 সালে ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের একমাত্র বিমানবন্দরে ফ্লাইট নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সম্প্রতি তুর্কির কুর্দির সাথে শান্তি চুক্তি করেছে এরদোয়ান সরকার, ফলে সরকারের সাথে কুর্দিদের যোগাযোগ বাড়তে শুরু করেছে। লিবিয়া থেকে সিরিয়া 152 জন শরণার্থী নিজ দেশে ফিরেছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM এর তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় বিশেষ ফ্লাইটে তারা দামাস্কাসে পৌঁছেছে। IOM জানিয়েছে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধে লিবিয়া থেকে নাগরিকদের বিশেষ ফ্লাইটে আনা হয়। এটি প্রথম কোনো শরণার্থী দল যারা আশ্রিত দেশ থেকে বিমানে করে মাতৃভূমিতে ফিরেছে। 2011 সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে 5 মিলিয়নেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলো সহ আফ্রিকার বিভিন্ন দেশে আশ্রয় নেয়। গত বছর আসাদ সরকারের পতনের পর সিরীয় শরণার্থীরা নিজ দেশে ফিরতে শুরু করে। এদিকে সিরিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে 1 দশকের বেশি সময় ধরে বন্ধ থাকা দামাস্কাস ও ত্রিপোলির মধ্যকার নিয়মিত ফ্লাইট চলাচল পুনরায় চালু হবে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।